আমি কারে ভাই আমি 5 বছর গালি খাইছি। উপজেলায় যেসব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যেসব অফিসাররা আছেন, যে দায়িত্বে আছেন, আমি একজনের কথাই বলবো, যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের সদরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, আমাদের ভাঙ্গার জন একটা দুর্ঘটনার কারণে একটা ঘটনার কারণে ওনাকে যেতে হয়েছে পারিবারিক কারণে, এবং আমার চরবদ্রচনের দেখেন আমি কষ্ট করি, আমি কাজ করি, আমি শ্রম দেই, মানুষের উন্নয়ন করি। দেখেন আল্লাহ তাআলার রহমতে আমার এই 3 উপজেলার যে উপজেলায় নির্বাহী কর্মকর্তা আছেন, আমি মনে করি সারা বাংলাদেশের অ্যাসেট তারা, এবং তাদের মতন ভালো অফিসার আমি মনে করি আমার এই 40 বছরের রাজনীতিতে আমি এত সৎ এবং ভালো এত ভালো অফিসার আমি দেখি। এর মূল কারণ কি, যে দীর্ঘদিন আমি সরকারি কর্মকর্তাদের সাথে একসাথে মিলে কাজ করছি। আমি কোনোদিন রাজনীতিকে প্রশাসন দিয়ে ব্যবহার করি না। যখনই আমি রাজনীতিকে প্রশাসন দিয়ে ব্যবহার করব, তখনই আমার উপজেলা পরিষদের ভিতরে রাজনীতি ঢুকবে, তখনই কিন্তু দুর্নীতির সুযোগ হবে, এবং তখনই কিন্তু আবারও সেই খলিফা তৈরি হবে। আপনারা বলতে পারেন যে এমপি সাহেব বিগত 5 বছরে করেন নাই কেন? ভাই 8টা বান্দা ছিল, স্বতন্ত্র এমপি হয়েছি, 5 বছর কাজ করছি, অনেক কিছু দেখছি, কিন্তু দেখেও না দেখার ভান করতে হয়েছে। হাত বান্দা ছিল, কিছু করার নাই। এইবার 3 থানার জনগণ গতবারের থেকে দ্বিগুণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতেন তাদের স্বপ্ন পূরণ করার জন্য, তাদের বিশ্বাস রক্ষা করার জন্য। এবার আমার হাতটা খুলে গেছে, আর আমার হাত খুলে যাওয়ার কারণে সর্বপ্রথম ভাঙ্গার সবথেকে বড় মাদক চালানকারী, ভাঙ্গার সবথেকে বড় মাদক সেবনকারীকে আমি এবার উপজেলা নির্বাচনে প্রত্যাখ্যান করেছি। সদরপুরে রাজনৈতিক কারণে 5 বছর আওয়ামী লীগের সেক্রেটারি, তৎকালীন উপজেলা চেয়ারম্যান 5 বছর জনাব শফিক হাজী সাহেব সব থেকে বেশি বিরোধিতা আমাকে করেছে, সব থেকে বেশি। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর অনেকে বলে ভাই অনেক দুঃখ আছে, শফিক হাজীর নমিনেশন দিচ্ছেন, আমারে এইটা কইছে, আমারে ওইটা কইছে। আমি কারে ভাই আমি 5 বছর গালি খাইছি, এমন কোন মঞ্চ নাই যেখানে শফিক হাজী সাহেব আমাকে গালি দেয় নাই। কিন্তু আমি নির্বাচিত হওয়ার পর আমি তাকে উপজেলা নির্বাচনে সমর্থন করছি। বলতে পারেন কেন এমপি সাহেব? নাম্বার 1, শফিক হাজী তার জন্মের পরে আজ পর্যন্ত সে আওয়ামী লীগের রাজনীতির বাইরে কোনো সংগঠনে উনি যান নাই। দ্বিতীয়, যে আমার বিপক্ষের শক্তি ছিলেন উনি। 5 বছর আমি 24 ঘন্টা 5 বছর আমি উপজেলার দিকে চোখ রাখছি, যে উনি কোনো অকাম করলেই আমি সেটা ধরবো। আমি 5 বছরে ওনার কোনো দুর্নীতি ধরতে পারি নাই। একটা ব্যক্তি ভালো মানুষ, সে আওয়ামী লীগ রাজনীতি করে, এখন সবসময় নিজের সন্তানই ভালো হয় নাকি? পরের সন্তান ভালো হয় না? তাহলে আমি আমার নিজের সন্তান দিয়ে পরের সন্তান দিচ্ছি, অসুবিধা কি? আমি তো ভালো কাজের জন্য দিচ্ছি। আর আমার নিজের সন্তানরে যদি দিতাম, তাহলে সদরপুরের উপজেলা পরিষদ বিক্রি কইরা ভাঙার মতন কলের নামে লক্ষ লক্ষ টাকা চুরি কইরা নিক্সন চৌধুরী ডুবাই দিত। তাই আমি ভালো মানুষে দিচ্ছি, অসুবিধা কি? আমাকে আপনারা ভোট দিচ্ছেন, 5 বছর আমি আপনাদের সেবা করব, 5 বছর পর আবার রাজনীতি করব, আবার ইলেকশন করব। এখন যদি 5 বছর যদি আমি ভাঙ্গায় উপজেলা প্রার্থী পরিবর্তন না করতাম, একবার ভাইবা দেখেন, যদি আমি পরিবর্তন না করতাম, তাহলে আগামী 5 বছর পর, এই ভাঙ্গার মানুষই বিগত নেতার মতন আমার লাল কার্ড দিয়ে বাইর করে দিতেন। তাই আমি একজন ভদ্রলোককে দিচ্ছি। আমার থানার ওসি সাহেব একজন ভদ্রলোক। আপনি এখানে বসে আছেন, জীবনে কোনোদিন আমি কোনো অন্যায় তদবির থানায় করি নাই। আমি আজকে 5 বছর সংসদ সদস্য, আমি জীবনে কোনোদিন থানায় যাই নাই। কারণ থানা আমার কাজ না, আমার কাজ উপজেলা, তারা আমাকে সহযোগিতা করবেন।
আমি আজ পর্যন্ত থানায় যাই নাই। আমি উপজেলা পরিষদে আসছি বিগত 5 বছরে নানান রকমের তাল বাহানা দিয়া সমন্বয় মিটিং না কইরা আমাকে না আনার ব্যবস্থা করা হয়েছে। আমি দেখছি, বুঝছি, কিছু বলি নাই। কিন্তু আজকে ভাঙ্গার মানুষকে আমি আমার হৃদয় দিয়ে ধন্যবাদ জানাই যে আপনারা একজন সৎ ব্যক্তিকে ভোট দিয়ে ভাঙ্গা উপজেলায় দায়িত্ব দিচ্ছেন। এখন উপজেলা পরিষদে যদি হাবিব সাহেব কোনো অন্যায় করে, কারো সাথে বেয়াদবি করে, কারো কলের টাকা নিয়ে ঘুরায়, কারো টিন বেচে, কারো টিয়ার বেচে, আপনাদের কথা দিচ্ছি আমি হাবিব সাহেবের বিচার করার ক্ষমতা রাখি। কিন্তু বিগত দিনে যারা উপজেলা চেয়ারম্যান ছিলেন তাদের বিচারের তো দূরের কথা, আমি তো দূরের কথা, আমাতে বড় প্লেয়াররাও পারবেন না। এক কল 7 বার বেচে 7 বার টাকা নেয় আর 7 বছর লাগে দিতে। তাই উনি আমারে বলেন, উনি বলেন নিক্সন চৌধুরীর প্যাকেট করে শিবচর পাঠায় দেবে। আমার মা একটা কথা কয়, বড় বড় মহারথী সব গেছে তর, কানা ঘোড়া উল্টা কয় আমার আটু পন্তন জ্বর। হ্যাঁ, কানা ঘোড়া আমারে প্যাকেট করবে না বাংলার জনগণ ওনারে প্যাকেট কইরা দিছে। ভাই ইলেকশনের সময় বাইরে হতে পারি না, একটা কথা কইছি যে প্রাক্তন নেতা সাহেব 2 বার পরাজিত হইলেন, জনগণ প্রত্যাখ্যান করলো, তারপরে তো শিক্ষা হবে। উনি শিক্ষা থেকে কি শিক্ষা পাইছেন? 2 বার পরাজিত হইয়া বঙ্গবন্ধুর নৌকা দিছে বড় বোতল রে, আর আশীর্বাদ দিছে ছোট বোতল রে। এই ওনার পরিবর্তন। তাই আজকে একটা আমি বলবো সারা বাংলাদেশের মধ্যে আমরা একটা প্রশাসন পাইছি 3 থানায়, আমরা উপজেলা পাইছি, আমরা থানা পাইছি, সকলে ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক এবং ইজ্জতওয়ালা লোক। আমি মনে করি এর থেকে বড় পাওয়া আমার আমি আর কিছু পাইতে চাই না। তাই একটা পরিবার হিসাবে আমাদের অতি সাহেব বলছেন যে মাদক মুক্ত, আমার নির্বাচনী অঙ্গীকার ছিল মাদক মুক্ত। আমি নির্বাচিত হওয়ার পর র্যাবের ডিজির সাথে কথা বলেছি, হোম মিনিস্টারের সাথে কথা বলছি, পুলিশের আইজির সাথে কথা বলছি, ঢাকার হেডকোয়ার্টারের ডিআইজির সাথে কথা বলছি। র্যাবের ডিজি আমাকে বলছেন আমার র্যাব মাদক বিরোধী সকল অভিযানে আপনার সাথে থাকবে এবং পুলিশের সর্বোচ্চ মহল থেকে আমাকে সেই সহযোগিতা দেবে বলছেন। আমি বিভাগীয় কমিশনারের সাথে কথা বলছি, সংস্থাপন প্রতিমন্ত্রীর সাথে কথা বলছি। উপজেলা নির্বাচন ছিল, আমি প্রশাসনকে নিয়ে মাদক মুক্ত করতে নামি নাই, কারণ আমি যদি প্রশাসনকে নিয়ে উপজেলার আগে নামতাম তাহলে বিরোধী শক্তি বলতো আমরা রাজনৈতিকভাবে প্রশাসনকে ব্যবহার করতেছি। আজকে উপজেলা শেষ, এখন কোনো নির্বাচন নাই। আগামী মাসের থেকে আমরা টিওনো মহোদয়, ওসি সাহেব, সার্কেল সাহেব, র্যাবের ডিজি, র্যাবের সিও এবং আমাদের ডিজি মহোদয়ের ওনার পরামর্শ করে মাদক প্রতি সপ্তাহে আমি উপস্থিত থেকে মাদক বিরোধী জনসভা করব এবং সর্বোচ্চ শাস্তি মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ী। আপনারা জানেন আমি 5 বছরে যা বলছি তা আমি করছি। অতএব আগামী দিনে মাদক মুক্ত করব, আমি প্রশাসনের সকলের সহযোগিতা চাই এবং আমি নিজে মাঠে নামবো। যেভাবে আমি ভোট চাইতে নামছিলাম সেভাবে মাদক মুক্ত করতে আমি নিজে নামবো। আমি তারেক মাসুদ, আমার বলার অনেক কিছু আছে। আজকে আমি সৌভাগ্যবান নিজেকে মনে করি। যদি কেন সৌভাগ্যবান মনে করব না? কারণ 2014 যেই উপজেলা 3টা আমি দেখছিলাম, যে উপজেলার অফিসারদের আমরা দেখছিলাম, তৎকালীন যে দুর্নীতির মাঝখানে আমি আয়সা দেখেছিলাম, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার উপস্থিত আছেন ফরিদপুর 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুর রহমান চৌধুরী ইসলাম। উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়, অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা। উপস্থিত আছেন ভাঙ্গা বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ, গুণীজন অ্যাপোলো নওরোজ, পৌরসভার কমিশনার এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ।
অফিসারবৃন্দ, সুধীবৃন্দ এবং যারা স্টল দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। স্যার, আমি আসলে কৃতজ্ঞ এবং আজকে নিজে খুব ভালো লাগছে। আমি ভাঙায় কাজ করে গেছি, আবার স্যার না থাকার কারণে আমি আজকে আসতে পেরেছি। স্যার যদিও তার বাচ্চার অসুস্থতার কারণে গিয়েছেন, আমি সেই সুযোগটা পেয়েছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আর স্যার এতক্ষণ বললেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। আসলে ওনার কথা বলার পরে আমার বলার সেরকম কিছুই থাকে না। আমি শুধু কৃতজ্ঞতা জানানোর জন্য বক্তব্য দেওয়ার সুযোগটা নিয়েছি। আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে উনি আমাদের যেভাবে ভূয়সী প্রশংসা করেছেন। কোনো রাজনৈতিক ব্যক্তি এভাবে অফিসারদের প্রশংসা করে, এটা আমার প্রথম দেখা। স্যার, আমরা যেন আপনার এই প্রশংসার মর্যাদা রাখতে পারি, সেই দোয়া করবেন। আর তারেক মাসুদ আমাদের চলচ্চিত্র ইতিহাসে এক বরেণ্য ব্যক্তিত্ব। তার অকাল প্রয়াণে আমরা দুঃখ পেয়েছিলাম। তার মাটির ময়না সিনেমা আমি ব্রিটিশ কাউন্সিলে গিয়ে 5 বার দেখেছি। এখন আমার গায়ে কাটা দেয়। উনি যখন মারা গেছেন শুনে কষ্ট পেয়েছি। ওনার স্মৃতিকেই আমরা আমাদের অন্তরে ধারণ করব এবং সেই সাথে আমাদের এমপি মহোদয় আজকে যে প্রতিশ্রুতি দিয়েছেন আমার জন্য লাইব্রেরি করবেন। স্যার যে কথা বলেন সে কথা রাখেন। আমরা স্টেডিয়ামের নামকরণ করবেন পাইলট স্কুলের। তো আমরা অচিরেই হয়তো দেখতে পাবো যে তারেক মাসুদের নামে 2টি বড় স্থাপনা হয়েছে। আমি ভাঙার যারা আছেন জনগণ সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর স্যার, আপনি আমাদেরকে যে কর্তব্য কথা বলেছেন, আমরা মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত সদরপুর, ভাঙা এবং চরভদ্রেশন গড়ার জন্য, আপনার হাতকে শক্তিশালী করার জন্য প্রশাসনিকভাবে একজন অফিসারের যতটুকু দায়িত্ব আমরা সর্বটুকু পালন করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আর সর্বোপরি বঙ্গবন্ধু সোনার বাংলা যাদের মাধ্যমে আজকে বিনির্মাণ হচ্ছে, তাদের সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা যারা কাজ করি, আমরা যেন সবাই সুন্দরভাবে আমাদের নিজের জায়গা থেকে নিজের মনে করে দেশটাকে ভালোবেসে কাজ করি, এই অঙ্গীকার এবং প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ।